রাধে রাধে বন্ধুরা। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো দ্রৌপদী কেন সশরীরে স্বর্গে যেতে পারেনি। তো এই ব্যাপারে বলছি, মাতা গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তো মাতা গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের যখন মৃত্যু হলো, মহারাজ যুধিষ্ঠির খুব ভেঙে পড়লেন, হতাশ হয়ে গেলেন এবং তিনি পঞ্চভাসদের তার যে 5 ভাই, আরো 4 ভাই, 4 ভাইদের মধ্যে তিনি বললেন যে শ্রীকৃষ্ণ ভগবান তিনি যখন তাদের মাঝে আর রইল না, তাহলে তাদের আর এই পৃথিবীতে থেকে লাভ কি? তাদের কাছে বাঁচার আর কোনো মানেই হয় না। তাই এই এই তারা এই যে যুধিষ্ঠির তার রাজ সিংহাসন অর্জুন পুত্র যে অভিমন্যু রয়েছিল, অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়ে তারা রাজ্যের দায়ভার পরীক্ষিতের উপরে দিয়ে সব রকম মোহ থেকে মুক্ত নিয়ে, সাংসারিক মোহ থেকে মুক্তি নিয়ে তারা স্বর্গের উদ্দেশ্যে গমন করলো। তারা উত্তর দিকে অভিমুখে যাচ্ছিল। এইভাবে কিছুদিন যাবার পর তাদের সামনে হরি পর্বত নামে এক পর্বতের সামনে তারা গেল। সেই পর্যন্ত গিয়ে, সেই পর্বতের কাছাকাছি গিয়ে দ্রৌপদীর মৃত্যু হলো। তখন দ্রৌপদীর মৃত্যু হয়ে গেছিল। তো মৃত্যু হয়ে গেছিল ঠিকই, সে সশরীরে স্বর্গে পৌঁছাতে পারেনি। তো তার মৃত্যুর পর তার আত্মা স্বর্গে পৌঁছেছিল। তো তখন ভীম মহারাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলো যে কেন দ্রৌপদী সশরীরে স্বর্গে পৌঁছাতে পারলেন না, কি পাপ ছিল দ্রৌপদীর। তখন যুধিষ্ঠির ভীমের প্রশ্নের উত্তরে বলল যে যে দ্রৌপদী পঞ্চস্বামীর স্ত্রী ছিল। তার 5টা স্বামী ছিল। তার স্ত্রী ছিল দ্রৌপদী। তো সেই 5জন ভ্রাতাকে সমানভাবে ভালোবাসেনি। সে অর্জুনকে বেশি ভালোবেসেছিল। যদি সে 5জনকেই সমানভাবে ভালোবাসতো, তাহলে তার পাপ কিছুই থাকতো না, পাপ হতো না। সে সশরীরে স্বর্গে পৌঁছাতে পারতো। তার এটাই পাপ যে সে 5জনকে সমানভাবে ভালোবাসেনি, অর্জুনকে বেশি ভালোবেসেছিল। রাধে রাধে বন্ধুরা।